আসসালামু আলাইকুম মুভি লাভার্স, কেমন আছেন সবাই? হাউস অব দি ড্রাগনের সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগতম। আপনি যদি ফার্স্ট এপিসোডের এক্সপ্লেনেশনটি না দেখে থাকেন তাহলে উপরে ডানে লিংক ফ্ল্যাশ হচ্ছে, গিয়ে দেখে ফেলুন। আর ডেসক্রিপশনে তো লিংক দেওয়াই আছে, ওটা না দেখলে কিছুই বুঝবেন না এই এপিসোডের। যাই হোক, এই এপিসোডের প্রথমেই আমরা দেখি ক্রাগাস ড্রাহার কিভাবে ফ্রি সিটিতে জীবন্ত মানুষদেরকে কাকড়াকে খাওয়াচ্ছে। তো পরে স্মল কাউন্সিলে বলা হয় যে ভিসেরিসের আগের কিংস গার্ড মারা গিয়েছে, তাই নতুন কিংস গার্ড সিলেক্ট করার জন্য স্যার হ্যারোল্ড 7 রাজ্য থেকেই কিছু ভালো নাইট ডেকেছে। আর তখনই কোর্লিস সেখানে আসে ও ভিসেরিসকে বলে তার 4টা শিপ ক্রাগাস ড্রাহারের কাছে হেরে গিয়েছে ওয়ারে, তাই সে ভিসেরিসকে বলে এখনই স্টেপ স্টোনে তার আর্মি পাঠাতে। তবে ভিসেরিস বলে সে এখন ফ্রি সিটি এর সাথে যুদ্ধ করতে চায় না, তবে সময় মতোই সেখানে সে আর্মি পাঠাবে। তখন রেনেরা বলে ড্রাগনদের পাঠালে কেমন হয়? তখন কিং বলে এখনো সময় আসেনি। আর ওটো বলে প্রিন্সেস তো বড় হয়ে গেছে, তাই কিংস গার্ড চুজ করার দায়িত্ব তাকে দিলে কেমন হয়? আর রেনেরা স্যার হ্যারোল্ড এর সাথে কিংস গার্ড সিলেক্ট করতে যায়। রেনেরা বলে এদের মধ্যে কার আসল যুদ্ধে লড়ার অভিজ্ঞতা আছে। স্যার হ্যারোল্ড বলে ক্রিস্টন কোল টর্নিশ এনকারজনে লড়াই করেছিল, আর এই ক্রিস্টনেই কিন্তু এপিসোড 1 জস্টিং এও জিতেছিল ডেমনকে হারিয়ে। তবে স্যার হ্যারোল্ড তাকে পছন্দ না করলেও রেনেরা স্যার ক্রিস্টন কোলকেই সিলেক্ট করে কিংস গার্ড হিসেবে। এরপর আমরা দেখতে পাই ইদানিং এলিসেন্ট ও ভিসেরিস কিছুটা বেশি একসাথে তার রুমে সময় কাটাচ্ছে, আর এর কারণটা তো আমি প্রথম এপিসোডে বলেছি। তবে এখন যেহেতু কুইন মারা গিয়েছে, তাই সবাই আর কি ভিসেরিসের সাথে তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছে। কোর্লিস তার মেয়ে লেনা ভ্যালেরিয়নকে ভিসেরিসের সাথে বিয়ে দিতে চায় ও ভিসেরিসকে এ ব্যাপারে বলে, তবে লেনা এখনো খুব ছোট, তার বয়স মাত্র 12, তাই ভিসেরিস রাজি হয় না। আর এসব কথা রেনেরারও কানে যায়, তার ও রেনিসের কথা হয়। রেনিসও এখন লেনার বিয়ে দিতে চায় না, তবে রেনেরা বলে এখন তো কুইন নেই, তাই কিং এর এখন বিয়ে করা দরকার, আর ভিসেরিস তাকে এয়ার ঘোষণা করে ভুল করেছে। তবে তখন রেনিস বলে যে ভিসেরিস বোকা নয় আর সে কোনো ভুল করেনি। যাই হোক, ভিসেরিস ও এলিসেন্ট একসাথে লাঞ্চ করছিল, আর তখনই ওটো সেখানে এসে কিংকে স্মল কাউন্সিলে নিয়ে যায়। সেখানে একজন ড্রাগন কিপার এসে বলে একটি ড্রাগন ইগ চুরি হয়েছে, আর এটা নিয়েছে প্রিন্স ডেমন। সে এটা নিয়ে ড্রাগন স্টোনে চলে যায়। ডেমন কিংকে একটা চিঠি লিখেছে, সে 2 দিনের মধ্যে তার হোর মাইসেরিয়ার সাথে দ্বিতীয় বিয়ে করবে। আর টার্গেরিয়ান রীতি অনুযায়ী বাচ্চার দোলনায় একটি ড্রাগন ইগ রাখা হয়, তাই ডেমন তার বাচ্চার জন্য সেই ইগটি নিয়ে গেছে। আর তার এই বিয়েতে সে কিংকেও দাওয়াত দিয়েছে। এসব শুনে রেনেরা বলে ডেমন কোন ইগ নিয়েছে? ড্রাগন কিপার বলে ড্রিম ফায়ারের ইগটি, যেটা রেনেরা তার মৃত ছোট ভাই প্রিন্স বেইলনের জন্য বেঁচেছিল। এসব শুনে ভিসেরিস বলে সে এখনই ড্রাগন স্টোন যাবে ডেমনের সাথে কথা বলতে। তখন ওটো বলে তার যাওয়া ঠিক হবে না, কারণ ডেমন তার সাথে যে কোনো কিছু করতে পারে। তাই ড্রাগন স্টোনে ওটো যাবে ডেমনের সাথে কথা বলতে ও ড্রাগন ইগটি ফেরত আনতে। ওরও কয়েকজন ভালো সৈন্য স্যার হ্যারোল্ড ও ক্রিস্টন কোলকে নিয়ে ড্রাগন স্টোন যায়। সেখানে ডেমন মাইসেরিয়া ও তার সিটি ওয়াচের গোল্ডেন ক্লকদের নিয়ে আসে। ওটো আর ডেমন এর কথা কাটাকাটি হলে ডেমন তার ডার্ক সিস্টার সোর্ডটি বের করে, আর বাকিরাও তাদের সোর্ড বের করে। আর তখনই ডেমন এর ড্রাগন ক্যারাক্সেস জোরে চিৎকার দেয় ও ওটো ভয় পেয়ে যায়। সে তার সৈন্যদের পিছু হটতে বলে, আর ডেমনও তার সোর্ডটি ঢুকিয়ে ফেলে। তখনই সবাই দেখতে পায় মেঘের নিচ হতে কিছু একটা আসছে। আসলে রেনেরা সাইর্যাক্সে চড়ে এখানেই আসছে। রেনেরা সাইর্যাক্স সহ অসাধারণ একটা এন্ট্রি নেয়, আর সবাই অবাক হয়ে যায়। একবার স্যার ক্রিস্টন কোলের মুখটা তো দেখো। যাই হোক, রেনেরা এসে ডেমনকে বলে তার মৃত ভাইয়ের ইগটা ফেরত দিতে। তবে ডেমন বলে এটা তার ছেলের জন্য ও এটা তার ছেলের দোলনায় থাকবে, যেমনটা রেনেরার সাথে সাইর্যাক্সের ইগটি ছিল। রেনেরা বলে তাদের তো কোনো ছেলে নেই। এখন ডেমন বলে শীঘ্রই তার ও মাইসেরিয়ার বিয়ে হবে ও বাচ্চাও হবে।
তবে এ কথা শুনে মাইসেরিয়াস সেখান থেকে চলে যায়। সে আসলে একজন হোর ও সে ডেমনের মতো এত বড় প্রিন্সকে বিয়ে করে কিং এর সাথে কোনো ঝামেলা চায় না। তাই ডেমন ইগটি রেনেরাকে দিয়ে চলে যায়। এরপর রেনেরা কিংস ল্যান্ডিং এ চলে আসে ও ভিসেরিস রেনেরার এসব কাজে খুবই রেগে যায়। তখন রেনেরা ভিসেরিসকে বলে, তোমার কি মনে হয় ওটো এক টার্গেরিয়ান প্রিন্স ও ক্যারাক্সেসের রাইডার ডেমনের কাছ থেকে বেঁচে ফিরতে পারত? এ শুনে দুজনেই হেসে ওঠে। এবার ভিসেরিস বলে, তুমি ঠিকই বলেছ। তবে এবার রেনেরা ভিসেরিসকে দ্বিতীয় বিয়ের পারমিশন দেয়। তাই ভিসেরিস মাস্টার অফ লস লিওনেল স্ট্রং এর সাথে পরামর্শ করে তার কার সাথে বিয়ে করা উচিত। তখন লিওনেল স্ট্রং বলে, হাউস ভ্যালেরিয়ন ওয়েস্টেরোসের রিচেস্ট ও ওল্ডেস্ট হাউস ও তাদের রক্তে বইছে ওল্ড ভ্যালেরিয়া এর ব্লাড, ও কোর্লিস এর মতো একজনকে কোন রাজা এলাই হিসেবে চাইবে না। তাই সে লেডি লেনাকেই বিয়ে করতে বলে। ভিসেরিস এরপর স্মল কাউন্সিল ডেকে বলে সে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত, সে দ্বিতীয় বিয়ে করবে। এ শুনে কোর্লিস হাসে। সে ভাবে ভিসেরিস তার মেয়ের সাথেই বিয়ে করবে। তবে ভিসেরিস টার্গেরিয়ানের ইতিহাসের সবচেয়ে বড় ভুল করে ফেলে। ওটো হাইটাওয়ারের মেয়ে এলিসেন্ট হাইটাওয়ারকে ওয়াইফ হিসেবে চুজ করে। সে ওয়ান অফ দি রিচেস্ট অ্যান্ড পাওয়ারফুল হাউসেস ভ্যালেরিয়নকে না চুজ করে হাইটাওয়ারকে চুজ করে। আর এরপর কি হয় তা আমরা তো পরের এপিসোডগুলোতে জানতেই পারবো। তবে এসব শুনে কোর্লিস রাগ হয়ে স্মল কাউন্সিল ছেড়ে ড্রিফট মার্ক চলে যায় ও রেনেরাও চলে যায় স্মল কাউন্সিল থেকে বের হয়ে। তবে কোর্লিস ডেমনকেও ড্রিফট মার্কে ডেকেছে। সে ডেমনকে বলে, সময় এসেছে, সবাইকে দেখিয়ে দাও তুমি ডেমন টার্গেরিয়ান, উইল্ডার অফ ডার্ক সিস্টার, রাইডার অফ ক্যারাক্সেস। কোর্লিস মূলত বলে স্টেপ স্টোনে ক্র্যাব ফিডারদের সাথে ওয়ারে ডেমন যেন তাদের সাথে থাকে, ও কারণ কিং তাকে সাহায্য করছে না। আর ডেমন এতে রাজি হয়। এরপর ক্র্যাব ফিডার ক্রাগাস ড্রাহারকে আমরা প্রথমবারের মতো দেখি ও এই এপিসোডটি শেষ হয়। এর পরের এপিসোডে আমরা ড্রাগনকে নিয়ে ডেমনকে ক্র্যাব ফিডারের সাথে লড়াই করতে দেখব। আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে গেম অফ থ্রোনস আসলে শুরু হয়েই গেছে। আর এর সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে ওটো হাইটাওয়ার ও ডেমন টার্গেরিয়ান। এর পরের এপিসোডটি খুবই স্পেশাল ডেমনের জন্য আর কি। সেটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই এপিসোডটা ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।